আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি রাত্রি। আজকে তোমাদের মাঝে আমি তৃতীয় শ্রেণী প্রাথমিক বিজ্ঞান বইয়ের অধ্যায় 10 নিয়ে আলোচনা করব। অধ্যায় 10-এর নাম হচ্ছে প্রযুক্তির সঙ্গে পরিচয়। আমরা আজকে এই অধ্যায়ে যে অনুশীলনী রয়েছে সেই অনুশীলনীগুলো সহজভাবে সমাধান করব। কিন্তু এই অধ্যায় অনুশীলনী করার আগে আমাদের অবশ্যই যে এই পাঠে যে রিডিংগুলো রয়েছে সেগুলো আমাদের ভালো মতো বুঝে পড়তে হবে। কারণ রিডিংগুলো যদি আমরা ভালো মতো বুঝে পড়ি তাহলে দেখা যাবে আমরা অনেক কিছু অনুশীলনের অনেক প্রশ্নের সহজ সমাধান করতে পারবো। তাহলে তোমরা প্রথমে দেখবে এই অধ্যায়ে কী কী রিডিংয়ে রয়েছে, পাঠে অনুশীলনের আগে কী কী রয়েছে সেগুলো ভালো মতো দেখে নেবে। দেখো, এই অধ্যায়ে যেহেতু নামই হচ্ছে প্রযুক্তি, প্রযুক্তি কী হতে পারে বলতো? প্রযুক্তি হতে পারে কোনো কি লেখা আছে যন্ত্র, কৌশল বা কৌশল যা আমাদের কি দৈনন্দিন জীবনে কাজে লাগে এবং আমাদের জীবনকে সহজ করে, এগুলোই হচ্ছে প্রযুক্তি। আমি যদি উদাহরণ দিই, দেখো আমরা যে এখন গরম থেকে রক্ষা করার জন্য ফ্যান ব্যবহার করি, এটাও কিন্তু একটা প্রযুক্তি। এই কারণে কি আমরা গরম থেকে রক্ষা পাই, আমাদের আরাম অনুভব হয়। তারপর যে লাইটটা জ্বলছে বাতি, সেটাও কিন্তু প্রযুক্তি। আমরা লেখার জন্য কলম ব্যবহার করছি, এটিও এক ধরনের প্রযুক্তি। তাহলে যে জিনিসগুলো এটা কি হতে পারে, একটা যন্ত্র হতে পারে, কোনো কৌশল হতে পারে, এটা আমাদের জীবনকে সহজ করে দেয়। তাহলে তোমরা বুঝতে পেরেছো প্রযুক্তি কী। তাহলে তোমরা যদি বুঝো প্রযুক্তি কী, তাহলে তোমরা কিন্তু চিহ্নিত করতে পারবে কোন জিনিসগুলো প্রযুক্তি। এখানে কিছু ছবি আছে, ছবিতে দেখাচ্ছে একজন চিকিৎসক চিকিৎসা করছে। চিকিৎসা করার ক্ষেত্রে দেখো ব্যবহার করছে কিছু যন্ত্র ব্যবহার করছে। এই যে যন্ত্রগুলো ব্যবহার করছে যা চিকিৎসার কাজকে আরও সহজ করছে, এগুলি হচ্ছে প্রযুক্তি। তারপর এখানে একটি প্লেন বা হেলিকপ্টার যাচ্ছে, এটাও একটা প্রযুক্তি। এটা হচ্ছে যানবাহন বা যাতায়াতের সুবিধার জন্য এই প্রযুক্তিটি ব্যবহার করা হয়ে থাকে। তারপর এখানে আছে হচ্ছে বাষ্পচালিত ইঞ্জিন বা রেলগাড়ি, এটা হচ্ছে ট্রাক্টর। এই ট্রাক্টরটাও কী করে, কৃষিকাজে কিন্তু ফসল উৎপাদনে সাহায্য করে। তো এগুলো হচ্ছে প্রযুক্তি। তারপর দেখবে এইখানে কি কি আছে, এগুলো ভালো মতো পড়ে নেবে। যদি জিনিসগুলো ভালো মতো বুঝে পড়ো তাহলে বুঝতে পারবে যে প্রযুক্তিগুলো কী, আর প্রযুক্তির ব্যবহার সম্পর্কে জানতে পারবে। আমাদের দৈনন্দিন জীবনে কী কী প্রযুক্তি আমরা ব্যবহার করে থাকি সেই প্রযুক্তিগুলো দেখো সুন্দরভাবে ছবি দেওয়া আছে। এই প্রযুক্তিগুলি আমরা ব্যবহার করে থাকি, আর এই প্রযুক্তিগুলো কি আমাদের জীবনকে কি আরও সহজ করে দিয়েছে, ঠিক না? প্রযুক্তি হতে পারে বিনোদনের মাধ্যম, হতে পারে আমাদের কাজের জন্য, কাজ সহজ করছে। এই সবই হচ্ছে প্রযুক্তি। এই জিনিসগুলো হচ্ছে আমাদের বাসা বাড়িতে বা গৃহস্থলীতে এই প্রযুক্তিগুলো আমরা ব্যবহার করে থাকি। তাহলে এগুলোর মধ্যে কী কী দেখতে পাচ্ছ লাইট, টেলিভিশন, মোবাইল ফোন, কম্পিউটার, ইলেকট্রনিক চুলা বা গ্যাসের চুলা, তারপর এটা হচ্ছে রাইস কুকার, ভাত রান্না করে যে, তারপর হচ্ছে এটা হচ্ছে ওভেন, কোনো কিছু গরম করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এই সবগুলি কি আমাদের জীবনকে সহজ করে দেয় এবং এগুলো আমরা দৈনন্দিন জীবনে আমাদের বাসা বাড়িতে ব্যবহার করে থাকি। এখানে আছে কিছু শিক্ষায় ব্যবহৃত প্রযুক্তি। কী কী হতে পারে? শিক্ষায় ব্যবহৃত প্রযুক্তি হতে পারে টাইপরাইটার, কম্পিউটার, প্রিন্টার। এগুলো ছাড়াও কিন্তু আরও অনেক শিক্ষায় ব্যবহৃত প্রযুক্তি ব্যবহার করে থাকি, যেমন কলমটাও কিন্তু এটা প্রযুক্তি। তারপর হচ্ছে চিকিৎসায় ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে থার্মোমিটার, যা হচ্ছে মানুষের শরীরের তাপমাত্রা পরিমাপ করে, জ্বর আছে কিনা এগুলো বোঝায়। রক্তচাপ মাপা যন্ত্র, স্টেথোস্কোপ, এটা হচ্ছে প্রেশার যে মাপে সেটা। তারপর হচ্ছে কৃষিতে ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে লাঙল, ট্রাক্টর, হারভেস্টার, সেচ পাম্প, এগুলো হচ্ছে কৃষিতে ব্যবহৃত হয়। এরপর হচ্ছে যাতায়াতে ব্যবহৃত প্রযুক্তির মধ্যে কি আছে? যাতায়াত তো আমরা স্থলপথে কিংবা জলপথে কিংবা কি আকাশপথে করে থাকি। তো এই সব ক্ষেত্রে কী কী প্রযুক্তি ব্যবহৃত হয়ে থাকে? ঘোড়ার গাড়ি, রেলগাড়ি, কার বা গাড়ি, এছাড়া উড়োজাহাজ হতে পারে। এগুলো সবই হচ্ছে প্রযুক্তি, স্টিমার, লঞ্চ, এগুলো। ঠিক আছে, দেখো এই প্রাচীনকালে চাকা প্রথমে ছিল এরকম, তারপর আস্তে আস্তে বিবর্তন হতে এখন আধুনিক যুগে এই টাইপের চাকাগুলো আমাদের গাড়িতে কিংবা বাসে ব্যবহার করা হয়ে থাকে। জলপথের জন্য জাহাজ, লঞ্চ, স্পিডবোট, এগুলো হচ্ছে জলপথের প্রযুক্তি। তোমরা এগুলো ভালো মতো পড়ে নেবে। আকাশপথের জন্য রয়েছে উড়োজাহাজ, হেলিকপ্টার, রকেট, এগুলো। তো এখানে আছে প্রযুক্তির নিরাপদ ব্যবহার। কীভাবে প্রযুক্তি তো আমাদের জীবনকে সহজ করে দিয়েছে। তো এই সহজ করেছে, কিন্তু আমাদের যদি আমরা এই ব্যবহারটা নিরাপদভাবে করতে না পারি, সঠিকভাবে ব্যবহার না করতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য আবার ক্ষতিকর হতে পারে। তাহলে প্রযুক্তি কীভাবে নিরাপদ ব্যবহার করবো সেগুলো সুন্দরভাবে লেখা আছে, এগুলো রিডিং তোমরা ভালো মতো পড়ে নেবে। আমরা যদি এখন
চলে যাই হচ্ছে অনুশীলনীতে। আমাদের অনুশীলনীতে প্রথমেই রয়েছে হচ্ছে শূন্যস্থান পূরণ করি। কতে আছে বিভিন্ন ধরনের ড্যাশ আমাদের জীবনকে সহজ করে তুলেছে। কি হবে বলতো? বিভিন্ন ধরনের প্রযুক্তি। এটা হবে প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করে তুলেছে। তাহলে আমরা এখানে লিখব হচ্ছে প্রযুক্তি। তারপর খতে আছে কাগজ ছাপার কাজ শুরু হয় ড্যাশ উদ্ভাবন হওয়ার পরে। কি উদ্ভাবন হওয়ার পরে? এটা হবে খ নাম্বার হবে হচ্ছে মুদ্রণ যন্ত্র। ঠিক আছে, মুদ্রণ যন্ত্র যখন উদ্ভাবন হয় তারপর থেকেই কাগজ ছাপার কাজ শুরু হয়। তাহলে এটা হবে মুদ্রণ যন্ত্র। তারপর স্টেথোস্কোপ ড্যাশ ব্যবহৃত একটি প্রযুক্তি। এটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত একটি প্রযুক্তি। এটা হবে চিকিৎসা ক্ষেত্রে। তারপর টেলিভিশন, রাইস কুকার, মোবাইল ফোন ড্যাশ ব্যবহৃত প্রযুক্তি। এটা কি ব্যবহৃত প্রযুক্তি? এটা হচ্ছে বাড়িতে ব্যবহৃত। টেলিভিশন, রাইস কুকার, মোবাইল ফোন এগুলো বাড়িতে ব্যবহৃত প্রযুক্তি। এটা হবে বাড়িতে। আচ্ছা, তারপর আমাদের শূন্যস্থানগুলো করা শেষ। আমরা এবার হচ্ছে যদি ডান বাম যাই, 2 নম্বরে আছে হচ্ছে বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের মিল করে। আমাদের এখানে আছে প্রিন্টার। প্রিন্টারের সাথে কী মিল হবে? প্রিন্টার হচ্ছে শিক্ষা প্রযুক্তি। ঠিক আছে, মানে এই পাশে হচ্ছে জিনিসগুলোর নাম দেওয়া আছে আর এই পাশে হচ্ছে আমাদের প্রযুক্তি লিখতে হবে, কোনটি কোন প্রযুক্তি। তাহলে প্রিন্টার হচ্ছে শিক্ষা প্রযুক্তি। এটা হবে শিক্ষা প্রযুক্তি। ট্রাক্টর, ট্রাক্টর হচ্ছে কৃষি প্রযুক্তি। এটা হবে কৃষি প্রযুক্তি। বিমান, বিমান হচ্ছে যোগাযোগ প্রযুক্তি এবং এক্সরে হচ্ছে চিকিৎসা প্রযুক্তি। তোমরা যখন বাম ডানটি লিখবে তখন তোমরা হচ্ছে প্রিন্টার লিখে একটা হাইফেন দেবে, তারপর লিখবে শিক্ষা প্রযুক্তি। এভাবে হাইফেন দিয়ে লিখবে, এভাবে তুলে দাগ টানবে না। তারপর 3 নম্বরে আছে হচ্ছে সঠিক উত্তরের টিক চিহ্ন দিয়ে। একে আছে কোনটি বিদ্যালয়ে ব্যবহৃত আধুনিক প্রযুক্তি। আচ্ছা, বিদ্যালয়ে ব্যবহৃত আধুনিক প্রযুক্তি কি? চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, কম্পিউটার। আচ্ছা, বিদ্যালয়ে ব্যবহৃত আধুনিক প্রযুক্তি, চক কিন্তু একদম আধুনিক প্রযুক্তি না, আর ডাস্টারও কিন্তু আধুনিক না, এটা আগে থেকে ব্যবহার হয়ে যাচ্ছে। ব্ল্যাকবোর্ড না। আধুনিক প্রযুক্তি হচ্ছে কম্পিউটার। ঠিক আছে, তাহলে এটা হবে কম্পিউটার। তারপর থার্মোমিটার এক ধরনের কৃষি প্রযুক্তি, চিকিৎসা প্রযুক্তি, শিক্ষা প্রযুক্তি, যোগাযোগ প্রযুক্তি। এটা হবে হচ্ছে চিকিৎসা প্রযুক্তি। তারপর মনিরের বাবা খুব কম সময়ে জমি চাষ করতে চায়, এই জন্য তিনি কোন কৃষি প্রযুক্তি ব্যবহার করবেন? এটা কি হবে? এই জন্য তিনি ব্যবহার করবেন হচ্ছে ট্রাক্টর। এরপর আমাদের আছে হচ্ছে 4 সংক্ষিপ্ত প্রশ্ন আছে এবং 5 হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন। এই প্রশ্ন উত্তরগুলো আমি খাতাতে লিখে রেখেছি, খাতা থেকে আমরা পড়ব। আমাদের ক নম্বর প্রশ্ন, প্রতিদিন আমরা কি কি প্রযুক্তি ব্যবহার করি? উত্তর হবে আমরা প্রতিদিন জীবনযাত্রাকে সহজ করতে নানা ধরনের প্রযুক্তি ব্যবহার করি, যেমন মোবাইল ফোন, কম্পিউটার, টেলিভিশন, রেফ্রিজারেটর, বৈদ্যুতিক বাতি, পাখা, কলম, ঘড়ি এবং রান্নার বিভিন্ন আধুনিক সরঞ্জাম। এরপর আমাদের খতে আছে হচ্ছে প্রযুক্তির নিরাপদ ব্যবহার বলতে কি বোঝায়? উত্তর হবে প্রযুক্তির নিরাপদ ব্যবহার বলতে বোঝায় এমনভাবে কোনো প্রযুক্তি ব্যবহার করা যাতে আমাদের নিজের বা অন্যের কোনো শারীরিক, মানসিক কিংবা সামাজিক ক্ষতি না হয়। উদাহরণস্বরূপ যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস সাবধানে পরিচালনা করা। এরপর হচ্ছে আমাদের বর্ণনামূলক প্রশ্ন। ক নম্বর হচ্ছে নিচে উল্লেখিত প্রযুক্তিগুলো নিরাপদ ব্যবহারের জন্য কী সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথমে ছিল কলম। কলমের জন্য কলম দিয়ে লেখার সময় বা নড়াচড়া করার সময় সাবধানে থাকতে হবে, যেন এর তীক্ষ্ণ অগ্রভাগ নিজের বা অন্যের চোখে বা শরীরে না লাগে। তারপর ছিল টেলিভিশন। খুব কাছ থেকে টেলিভিশন দেখা যাবে না এবং একটানা দীর্ঘ সময় টেলিভিশন দেখা থেকে বিরত থাকতে হবে। 3 কম্পিউটার। প্রতি 20 থেকে 30 মিনিট পর পর স্ক্রিন থেকে চোখ সরিয়ে কিছুক্ষণ বিশ্রাম দিতে হবে। ইন্টারনেটে অপরিচিত ও ক্ষতিকর ওয়েবসাইট এবং সাইবার ঝুঁকি থেকে সচেতন থাকতে হবে। এরপর আমাদের খ নম্বর প্রশ্ন ছিল শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার শিক্ষার্থীদের শিক্ষা জীবন কতটা সহজ করেছে সে সম্পর্কে মতামত লিখে। উত্তর হবে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার শিক্ষার্থীদের শিক্ষা জীবনকে অনেক সহজ, দ্রুত ও আনন্দদায়ক করেছে। এর মূল দিকগুলো নিচে দেওয়া হলো। 1
সহজে তথ্য প্রাপ্তি, ইন্টারনেটের মাধ্যমে যে কোনো কঠিন বিষয়ের ব্যাখ্যা ও দরকারি তথ্য মুহূর্তের মধ্যেই খুঁজে পাওয়া যায়। সহজ পাঠোদ্ধার, মাল্টিমিডিয়া প্রজেক্টর, ছবি অ্যানিমেশনের মাধ্যমে কঠিন ও জটিল পড়াগুলো সহজে এবং স্পষ্টভাবে বোঝা সম্ভব হচ্ছে। এখন দেখা যাচ্ছে বেশিরভাগ বিদ্যালয়ে কিন্তু মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ক্লাস নেওয়া হয়ে থাকে। মাল্টিমিডিয়া প্রজেক্টের মাধ্যমে ক্লাস নিলে বিভিন্ন ছবি কিংবা বিভিন্ন অ্যানিমেশনের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু পড়াগুলো খুব সহজে বুঝতে পারি। তারপর হচ্ছে 3 যোগাযোগ প্রযুক্তি, বিভিন্ন শিক্ষামূলক অ্যাপ ও ইমেলের মাধ্যমে শিক্ষকের সাথে দ্রুত যোগাযোগ করা যায়। এগুলো হচ্ছে শিক্ষাক্ষেত্রে কি আমাদের শিক্ষাক্ষেত্রে এই প্রযুক্তিগুলি ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের জীবন কি অনেক সহজ হয়ে উঠেছে। তো আজকে যে আমাদের ক্লাস ছিল বিজ্ঞানের প্রযুক্তির সঙ্গে পরিচয়, এই অধ্যায়টি এই পর্যন্তই। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে, কিছু না বুঝলেও আমাকে কমেন্টস করবে, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে। আমার চ্যানেল নতুন হতে গেলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।